আজকে দুপুরে খাওয়ার জন্য এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। প্রথমেই আমি সরিষার তেলের ভিতরে কালো জিরা শুকনো মরিচ ফোড়ন দিয়েছিলাম। এরপরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব। আগে কখনো ইলিশ মাছটা কালো জিরা দিয়ে খাওয়া হয়নি, রান্না করে দেখলাম তরকারিটা খেতে বেশ মজা হয়। কালো জিরাটা যখন দাঁতের নিচে পড়ে অন্য একটা স্মেল পাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। যেহেতু ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করব, তাই এখানে আমি হালকা মশলা দিয়েছিলাম, কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম। যেহেতু পাতলা ঝোল হবে, তাই মশলাটা আমি কমিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে বেশ ভালোভাবে বলক উঠিয়ে নিয়ে আমি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে রাখবো। এরপরে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে আগে থেকে কেটে বেছে পরিষ্কার করে রাখা বেগুন আলুগুলো দিয়ে দেবো। আগে কখনো ইলিশ মাছটা আলু দিয়েও আমরা খাইনি, এই ফার্স্ট টাইম আলু দিয়ে ট্রাই করলাম। বেশ ভালোই লাগে খেতে। ইলিশ মাছটা এমন একটি মাছ যে সবজির সাথে যেন এটা মিলেমিশে একাকার হয়ে যায়, একদম মজায় মজায় ভরে ওঠে। এই তো বেগুন আলুগুলো আমার কষানো হয়ে গেলে যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে, ঠিক তখনই আমি মাছগুলো সবজিটার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে হালকা হাতে পানির মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মাছটা উলটপালট করে ঢাকনা দিয়ে দেবো। মাছটা যখন বলক চলে আসবে, আমি মৃদু আঁচে রেখে দেবো। যে কোনো রান্না, যে কোনো মাছ বা মাংস মৃদু আঁচে রান্না করলে বেশ মজা হয় খেতে। ইলিশ মাছের সাথে কালো জিরা ফোড়নে বেগুন আলুর পাতলা ঝোল খেতে অনেক টেস্ট হয়েছিল, আপনারা ট্রাই করবেন। এই তো রান্নাটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে অসাধারণ মজা ছিল। কে কে ইলিশ মাছটা কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন আলু দিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন। এই তো ভাত নিয়ে নিয়েছি, মাছটা নিয়ে নিয়েছি, আর ইলিশ মাছের ডিম থাকলে তো কোনো কথাই নেই। এই তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।